একটা জুনিয়র নামার পরে সেই জুনিয়রটাকে লালন পালন করতে হবে। লালন পালন করে তাকে প্রমোশনটা করিয়ে দ্বিতীয় র্যাঙ্কে আনতে হবে। দ্বিতীয় র্যাঙ্কে আনার পর তার নিচে যাতে একটা জুনিয়র নামে সেই চেষ্টা করতে হবে। যত সময় অবধি তার নিচে একটা জুনিয়র না নামছে তত সময় অবধি সে স্থির থাকবে না। যদি বেশি দিন হয় নামানো না হয় তাহলে সে ভেঙে যাবে, কাজ ছেড়ে দেবে। অনেকে বলে না, নেমেছিলাম কাজ করিনি ছেড়ে দিয়েছি, এই যে ছেড়ে দেবে এইভাবে। তাহলে কী করণীয়? দেখবেন একটা গরু যখন বাচ্চা দেয়, সেই গরুর বাচ্চাটা দেওয়ার পরে যদি মারা যায় তাহলে সেই বাড়ির লোকরা দুধ পাওয়ার জন্য গরুটাকে কী করে, গরুর বাচ্চাটাকে ছালটা ছাড়িয়ে নেয়। ছালটা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে খড় টড় পুড়ে রোদে শুকিয়ে নেয়। যখন গরু দোয়ানোর সময় হয় সেই বাচ্চাটাকে, মরা বাচ্চার ছালটাকে ওই গরুর সামনে ধরে, আর গরু ওই বাচ্চাটাকে দুধ মানে চাটে জিভ দিয়ে। সে মনে মনে ভাবে আমার বাচ্চাটা বেঁচে আছে, চাটে, আদর করে, আর ওদিক দিয়ে দুধ ছাড়ে। যে বাড়ির লোক গরু পুষেছে সে দুধ দোয়াতে থাকে। এইভাবে গরুটাকে তার দুধ নিগড়ে নেয়, কেননা মরা বাচ্চা তার সামনে রেখেছে। তা আপনার জুনিয়রটার সামনেও যত সময় অবধি আপনি একটা এরকম বাচ্চা না দেবেন তত সময় সেই জুনিয়রটা মানে বুঝতে পারবেন না, আপনাকে বুঝতে দেবে না, সেইভাবে আঘাত পেতে থাকবে। যখনই একটা বাচ্চা নামিয়ে দেবেন, একটা জুনিয়র নামিয়ে দেবেন, ওরই তো পরিচিত, শুধু প্রোগ্রামটা করে নামিয়ে দেওয়া, তখন সে ওই বাচ্চাটাকে লালন পালন করতে করতে আরও অনেকগুলো বাচ্চা পেয়ে যাবে। তখন তার টিমটা বড় হবে, সে আস্তে আস্তে কাজের মধ্যে আসবে এবং সেই কাজ করে সে উন্নতি লাভ করবে। গরুটা যেরকম তার বাচ্চাটার ছালটাকে চাটছে, চেটে দুধ দিচ্ছে, গরুর বাচ্চা তো ঢুস মেরে দুধ খায়। সেই রকম যে লোকটা দোয়াচ্ছে সে তখন হাত দিয়ে এরকম করে, বাচ্চাটা তো মা চাটছে, সে তখন হাত দিয়ে ঢুস মেরে সে দুধটাকে নামায়। যতটুকু দুধ দেওয়া, ধরুন 10 কেজি দুধ দেওয়ার, সে হয়তো 9 কেজি দেবে, 1 কেজি কম দেবে, কেননা তার তো বাচ্চা জ্যান্ত নেই, মৃত বাচ্চা, একটু কম দেবে ব্যবসা। কিন্তু সে কিন্তু ওই টিমটা দেখে শান্তি পাবে এবং ব্যবসাটার মধ্যে থাকবে। আস্তে আস্তে সেই শখ ভুলে গিয়ে আবার নতুন বাচ্চা প্রসব করবে। গরুটা যেরকম নতুন বাচ্চা প্রসব করবে, সেরকম আপনার টিমের ইউনিটের ওই ছেলেটিও আবার ওইটা ভুলে গিয়ে আবার নতুন জয়েন করাবে। এইভাবে আপনাকে নেটওয়ার্কের ব্যবসাটাকে নিতে হবে, তবে আপনি নেটওয়ার্কার। এর নামই চেন ব্যবসা, এর নামই নেটওয়ার্কার। আমি যেটা বলছি এর নামই মোটিভেশন। এই মোটিভেশনগুলো দিয়ে জুনিয়রকে শিখিয়ে তৈরি করে নিয়ে কাজ হাসিল করে নিতে হয়। তবেই আপনি নেতা, তবেই আপনি লিডার, তবেই আপনি ওই সাকসেস এবং ওদের সম্মানের পাত্র হবেন।